আজকে আমরা সবাই জেনে গেছেন, আমি আমার জন্মদিন কাউকে আমি জানাতে চাই না, তবে আমরা সবাই জেনে গেছেন ভক্তরা যে আমার আজকে জন্মদিন। কানাই নিয়ে এসছে আমাকে বুঝে গিফট করেছে একদম। প্রথম আমার গর্ভধারী মাকে, যেহেতু বাবা নেই, আমার মাকে প্রণাম করে এসেছি। তারপরে আমার সোনা মাকে প্রণাম জানিয়েছি, তোকে যেমন আদর করি। প্রথম আমার গর্ভধারী মাকে প্রণাম করেছি। মা, তুমি আমার গর্ভে পৃথিবীতে পাঠিয়েছ, তাই তোমার জন্য আমি আজকে এত ভালো কাজ করতে পেরেছি, এত লাখো লাখো কোটি কোটি সন্তানের উপকার করতে পেরেছি। মা, তোমার প্রণাম জানিয়েছি। আমার গুরুজনরা যারা আছেন, আমার বাবা আজকে স্বর্গে চলে গেছেন, তাই বাবাকে আমার প্রণাম জানাই। আমি আমার গুরুজনদের আমি প্রণাম জানাই। ছোটদের আমার আন্তরিক ভালোবাসা, যারা আমার জন্মদিনে আমাকে উইশ করেছেন। 17/4/1988 সালে আমার জন্ম, যেটা আমার যে মাসে, বৈশাখ মাসে আমার জন্ম। মা বৈশাখ মাসে কৃষ্ণকালী মাও আগমন হয়েছে, আমরা সবাই জানেন। তাই আমার জন্ম, মায়ের জন্ম একই মাসে আছে। যাই হোক, আর কিছু করবো না। ওই পেটিতে রাখো, ফুলগুলো রাখো। ঠিক আছে মা, নিচ্ছি আমি। টয়লেটটা কোথাও শোনাকে দাও, পদ্মগুলো করে আমরা ক্লিপ দাও, চুলটা আটকায়। আর কিছু বলবো না, আমার দেরি হয়ে গেছে। আজকে ভালো করে বলে শুনে রাখো, আমার জন্মদিনেও আজকে খুব ভালো খবর আছে, সেটা আমি গোপন রাখবো, অন ক্যামেরায় বলবো না। আমার ভালো খবর, আমি একটা ওখানে কাজটা নিতেই আমি আসলাম, সেই জন্য আমার দেরি হলো। আর আপনারা জানেন সবাই যে যারা আমাকে ক্রিমিনাল কেস দিয়েছিলেন, তিনি আমার কাছে ক্ষমা চেয়েছে, সেই কেস নিজেই তুলে নিয়েছেন। 3 বার আমাকে যেতে হয়েছিল, এটা আমার ভালো সুখবর, কারণ আমি অন্যায় কিছু করিনি, কারণ আমি মায়ের উপরে পুরোটাই ছেড়ে দিয়েছিলাম। মা, তুমি দেখো, যাদের চেতনা জাগাও, চৈতন্য জাগাও। এই যে আজকে এত ভক্ত এসছেন, আমি কাউকে ডেকে নিয়ে এসছি। আজকে কিন্তু নিজে নিজে সেরেছি। জয় কার হয়েছে? আজও আমি লড়ে যাচ্ছি। একদম পিছনে প্রচুর ভক্ত আছে, দেখা যাচ্ছে পিছন দিকে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছেন, আমি জানি। আচ্ছা, আপনাদেরকে আমি ডেকে নিয়ে এসেছিলাম বাড়িতে গিয়ে, আমরা নিজে ভালোবেসে এসেছেন, তো উপকার পেয়েছেন, তাই আপনারা এসছেন। দেখুন, এখন আমি কিন্তু স্টিল, বাবা দাঁড়া ঘন্টা, আমি কিন্তু এখনো স্টিল না দাঁড়িয়ে আছি। এখন এত যুদ্ধ করার পর আমি ভয় পাই না। আমি বলেছিলাম আমি কাউকে ভয় পাই না, আমি খুব প্রতিবাদ করতে ভালোবাসি। আমি আজও লড়েছি, মন্দিরটা পুরো ভেঙে দিয়েছিল, আমরা জানি 2-2 বার। পুরো মাকে একদম উঠতে দেবে না, সেখানে আমার স্ট্রাগল, আজকে সেখানে মাকে আজও দাঁড় করিয়ে রেখেছি। কারণ আর একটা স্ট্রাগল আছে, মায়ের মন্দির, সেটা ইমিডিয়েটলি হবে। আর মায়ের মন্দির এই বৈকুণ্ঠপুরে হবে। সেই পাওয়ারটা আমার 1 সপ্তাহের মধ্যে চলে আসবে। তারপরই হয়তো বাচ্চাই পুজোর পরই দুধ করা হবে। শুধু একটা পেপার, ব্যাস, সমস্ত কিছু আমি অলরেডি তলায় তলায় আমি সব ব্যবস্থা করছি। আমি হারার মেয়ে নয়, খুব জেদ আমার খুব জেদ আছে যে মায়ের মন্দির করব। বাচ্চাগুলোকে জল দাও, সন্দেশ দাও, বাচ্চাগুলোকে জল দাও, সন্দেশ দাও। বহুদিন আগে এই শাড়িটা কোনো ভক্ত আমাকে দিয়ে গেছিলেন, কোনো ভক্ত মা। আজ আমি পড়লাম, আলমারি দেখছি কোনটা পরবো, এটা পছন্দ হলো, এটা পরেছি। আমার খুব জেদ, আমি জানি আজকে আমাদের খুব কষ্ট হচ্ছে, তবুও কিন্তু আমি ভক্ত দেখবো। আজকে আমার জন্মদিন, হ্যাপি বার্থডে, তাও আমি ভক্ত দেখবো, কারণ আপনারা অনেক দূর থেকে এসছেন।
কি জন্য এসছেন আমি সব জানি। আমি সব প্রত্যেকটা ভক্তকে আমি ত্রিশূল ছোঁয়াবো। আর একটা জানবেন, মন্দির এখানেই হবে। আমরা জেনে রাখুন কি পাওয়ার নিয়ে বলছি, কি জন্য বলছেন। আর আমি যেটুকু বলি সেটুকু আমি করে দেখাই। যখন বলেছিল এখানে মন্দির বন্ধ করে দেবো, করেছি। মাকে আমি উঠতে, যেমন উঠেছেন মা এসছেন যারা গ্রামে, মাকে আমি বন্ধ হতে দেব না। মায়ের মন্দির হবেই, তাই আমি যা করি আমি আগে থেকে ঢোল পেটাই না, আমি আগে হয়ে যাই। যেমন যে কেসটা চুপ করে সবাই একবার, যিনি আমাকে কেস দিয়েছিলেন যে কেসটা তুলে নেবেন, তিনি আমাকে অনেক দিন আগে বলেছিলেন, কিন্তু আমি কাউকে বলিনি। আমার কেসটা উঠে যাওয়ার পর, খালাস হয়ে যাওয়ার পর, সেই দিন আমি তারপরে আমি কিন্তু জানিয়েছিলাম, অন ক্যামেরায় অন লাইভে জানিয়েছিলাম। আর কিছু বলবো না, একটু ঝাল কম দাও না। কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? সবাইকে খিচুড়ি জল দাও, আর একটু খিচুড়ি ভোগ করো, হাতে দিয়ে দেবে। অনেকটা খিচুড়ি ভোগ করো, চাল আছে, অনেক প্রসাদ, যেন ভক্তরা প্রসাদ পায়। আর উপকার কার কার হয়েছে শুনবে একটু, কার কার উপকার হয়েছে? তোমার হয়েছে মা? বল, আমার একটু নুন চিনি জল দাও না, কোথায় জল ফেলে দাও। আর উপকার কার কার হয়েছে শুনবে একটু, কার কার উপকার হয়েছে? তোমার হয়েছে মা? বল, আমার একটু নুন চিনি জল দাও না, কোথায় জল ফেলে দাও। মিষ্টির জলটা দাও আগে। বলো মা। বলতে দিন না আপনি। ডাক্তার বলেছে কমবে না। আমি মাকে বলেছি মা তুমি কৃপা করো আমি যেন আসতে পারি। আমি আগের মাসে এসেছি, পরের দিনকে আমার পায়ের ফোলা অর্ধেক কমে গেছে, ব্যথা কমে গেছে। মা আমি তোমাকে মালাটা পরাতে চাই। শোনো মা, মায়ের যেখানে ডাক্তারের সঙ্গে ভিডিও করে কথা হয়েছিল, পায়ে কি রোগ হয়েছিল? নিরি কেন? আমার কিন্তু উচ্চারণ হবে না। হাঁটু চেঞ্জ হয়েছে, হাঁটু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরও দুবার অপারেশন। পরের দিন এখানে এসেছিলেন? কবে এসেছিলেন? মার্চের 2 তারিখে। 21 তারিখ সকালে মায়ের আমি জব করি সারাদিন। মায়ের ঘুম থেকে উঠে দেখি আমার ফোলা অনেক কমে গেছে, ব্যথা অনেক কম। মায়ের কাছে এসেছিলেন? হ্যাঁ এসেছি। পায়ে ফুলে একদম কমে গেছে, অনেক কমে গেছে। একবার 300 টাকা দিন। কোথা থেকে আসছেন বলেন মা? দুর্গাপুর থেকে। আর কেমন ঘোরা হয়েছে? আমার শুনবো জল মিশিয়ে দিয়েছি ঠান্ডা করে তোমাকে। কালকে এক জায়গায় গিয়েছিলাম, সুখবর আছে। খাও ওই বড় মিষ্টির জলটা দাও আমার। হালকা হয়েছে, আগে মিষ্টি দেখাবো মা। আর কেমন ঘোরা হয়েছে? নেবো মালা নেবো, বলো তাড়াতাড়ি বলবে একটু। ছেলে কাজ আসছে, চুপ করে একটু, আস্তে আস্তে চুপ করে একবার। বাচ্চাগুলোকে মিষ্টি মিশিয়ে দাও। বাচ্চা বাচ্চা দিয়েছো? বাচ্চা দিয়েছিস? চকলেট দে, জল দে, বাচ্চাকে জল দে, জল খাও। আগে এসেছিলে? এখানে এসে আপনার শুনে খবর এলো এখানে দাঁড়িয়ে থেকে? কোথা থেকে আসছে মা? একদম মায়ের স্থানে এসে কাজ পেয়ে গেলে দাদার অ্যাপয়েন্টমেন্ট চোখে চলে এলো। কোথা থেকে আসছে মা? বেশ, কার উপকার হয়েছে বলো? তোমার। বেশ, তুমি বলো মা, তাড়াতাড়ি বলো। বেটা
ছেলে মেডিকেলে আনফিট করেছিল, পাস হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে? আমি জানি এখানে 5 লাখ 10 লাখ ভক্ত এলে জানবেন 90% ভক্ত উপকার পেয়ে আসেন, আমি জানি। কিন্তু আমি খুব বদমাস, শূন্য এগিয়ে দাঁড়াও, হাতিবাদী লেখা আছে, বুঝে যাবে। ওই যে মেয়ে, ওর বলছে ক্লাস 4 থেকে নার্ভের প্রবলেম ছিল। ওই যে ছোট মেয়ে, এদিকে দাঁড়া, এদিকে এসে দাঁড়া। এই মেয়ে প্রণাম করবে না কেউ, কেউ আমায় প্রণাম করবে না। আমাকে সমস্যা ছিল, টাকা পয়সা খরচা করতে কিছু হয়নি। যেদিন থেকে আপনার ভিডিও দেখেছি আমি প্রথম, যে ওই বাড়ি, তারপর ওই আপনার বাড়ি, যখন থেকে আমি ওর নাম জপ করেছি, আমাকে অনেক কথা বলেছে, অনেকে বলেছে ওইগুলি কোনো ফালতু। আমি তখন থেকে নাম জপ করেছি। আমার মেয়েকে ভালো সুস্থ কোনো ওষুধ খাই না, 10টা ওষুধ খেত, 10টা ওষুধ খেত, এখন কোনো ওষুধপত্র খাই না। মায়ের নাম জপ ওদিকে আসছো না? কালকে এসেছি আমরা, কালকে রাতে এখানে থেকে ছিল, ভাড়া ছিল। ভাড়া রেখেছি। এই মা বয়স কত মেয়ে? ওর এখন 28 বছর, খবর এসে গেছে মায়ের নাম জপ করে। 28 বছর বয়স, যেখানে নার্ভের 10টা করে ওষুধ খেত, শুধু ঘরে বসে নাম জপ করতে, সেই মা এখন ওষুধ খায় না। আর কার বললে উপকার হয়েছে? বললেন তো আর মা দাঁড়া কেন হয়েছে? মা এদিকে এসো। এখন না, পরে মায়ের দাঁড়াতে চলে যাও, এদিকে লাভ হবে না। আমি শুনবো। আমি জানি এখানে লাখ লাখ ভক্ত দাঁড়িয়ে থেকে 3 দিন 4 দিন আগে থেকে মায়ের স্থানে আসেন, আমি জানি। সবাই ছাতা নিয়ে মাথায় অন্য নিয়ে দাঁড়াবেন, রোদে কেউ কষ্ট করবেন না। আমি শুনবো একটু, এদিকে এসো মা। এই সামনে থেকে একটু সরে যান। দেখ সবাইকে দেখবো, পুজো করি, মায়ের আগে পুজো করি। মা কষ্ট করো, তখন বল। মায়ের স্থানে দাঁড়ালে অনেক কাজ হয়। মায়ের স্থানে একটু দাঁড়াও। কেন নিয়ে এসছো বাবা? মানসিক ছিল, ওর বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে, বুঝেছেন? সামনের মাসে, বৈশাখ মাসে আমি মানসিক করেছিলাম যদি ওর সাথে সেরে যায়, ও যখন বিয়ে হবে তখন মাকে বিয়ের সাজ সাজাবো, তারপর ওকে বিয়ে করবো। স্যাঙ্গাইটিস ছিল মায়ের, মা মানসিক করেছেন। আমি জানি এখানে লাখ লাখ ভক্ত আছেন, মায়ের উপকার পেয়ে আসেন। যেখানে মায়ের বিয়ের কার্ড, প্যাঙ্কাইটিস রোগ ভালো হয়ে গেছে, বিয়ের কার্ড বলেছে মাকে আগে বিয়ের সাজে সাজাবো, তারপরে আমার মেয়েকে বিয়ের পিড়িতে তুলবো। তাই মায়ের জন্য সমস্ত বিয়ের সাজ নিয়ে এসছে, চুন্নি মায়ের জন্য, বেনারসি মায়ের জন্য, শাঁকাপালা, আলতা সিঁদুর, নেল পালিশ, বডি স্প্রে মায়ের জন্য সমস্ত নিয়ে এসছেন। মালা নিয়ে এসছেন, ভালো মা বললো কাছে দাও, পড়াবো মাকে। এই এদের ধরে নাও তো। কোথা থেকে আসছেন মা? বাবা এখানে 5বার এলো মরাগুলো, আমি চিনতে পারছি না। মরাগুলো এদের গরমে পূর্বে চিংড়ি মাছের মতো ভাজা হবে, তাও তো রাখবি? আমি তো আজকে 12টার সময় ঢুকলাম মন্দিরে, তাও থাকবে? 2 দিন রাত করে বলেছিলাম তোরা পায়েসের হাড়ি উল্টে দিয়েছিস, আমি যদি ত্রিশূল ছোঁয়াবো না, দেখবি যা, আমি যদি ত্রিশূল ছোঁয়াবো না। 2 দিন আমি সত্যি ত্রিশূল ছোঁয়াইনি। তাতেও সেদিন 3 লাখের ওপর ভক্ত দাঁড়িয়েছিল। একটা সময় মন্দিরে ঢুকেছি, আমি বলছি আমি যাবো না, বলছে আমার কাছে খবর যাচ্ছে মা তাড়াতাড়ি যাও, প্রচুর ভক্ত তোমার আশায় বসে আছে, তুমি যাও। আমি এসেছি, আমি বলছি দেখ আমি ত্রিশূল দেবো না, হাত দেবো, হবে? বলছে তাই হবে, তুমি তাই দাও। তাই হয়েছে। তারপরে ভক্তরা ভিডিও করে গেছে যে মা তুমি হাত দিয়েছ, আমার অনেক উপকার হয়েছে। যেদিন মন্দির ভাঙার জন্য চক্রান্ত হয়েছিল, 10,500 ভক্তকে পুলিশ পারেনি। আমি যখন বললাম তোমরা চলে যাও ভক্তরা, তোমরা চলে যাও, ঠিক মন্দির হবে এখানে, সেদিনকে উঠে পড়ে লেগেছিল, ভাঙতে এসেছিল এখানে, পুরো ঘেরাও করে দিয়েছিল পুলিশের গাড়ি, 10,500 ভক্ত। সেখানে ভক্তরা রক্ত গঙ্গা বয়ে দেবে মন্দির না হতে দিলে, মন্দির না হতে দিলে না সব ঘেরাও করবে। আমাকে এতটাই ভালোবাসে জীবন দিয়ে, আমি লিখে দিতে পারি সেদিন কেন ভক্তরা মায়ের স্থানে পুজো দিয়ে চলে যায়নি। সেদিন বলেছিলাম মায়ের স্থানে পুজো দিয়ে তোমরা চলে যাও, একটা ভক্ত সেদিন যায়নি। আমার মঙ্গলা মা আসবে, আমার মঙ্গলা মাকে একবার চোখে দেখা দেখবো, আমার মঙ্গলা মা মারুক ধরুক, আমাদের মা উনি। আরে কোন মাধ্যম ছাড়া উপকার হয় না, ভগবান সব কখনো স্বয়ং নিজে আসেন না। বড় মা বাবা খাতার মাধ্যমে করেছেন,
নামে কিছু না কিছু করেছেন, করছেন। তাই কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ছোট বাচ্চা রূপে আমার ঘরে আমার কাছে এলো রে, নিজের নাম নিজেই নিল কৃষ্ণ কালী রে। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজকে আমার জন্মদিন, আমি মাকে স্পর্শ করার আগে প্রত্যেকটা বাচ্চাকে আমি একটু বলে নেব। তোমরা সবাই জানো মা আমাকে জীবন, আমি সবাইকে নেবো বেটা, মা আমাকে জীবন দিয়ে ভালোবাসে। আমরা সবাই জানেন মায়ের আমি আদরিনি, মায়ের আমি মেয়ে, আমি মায়ের কোনো সেবিকা নয়। বাচ্চাটাকে একটু প্রসাদ দাও। ওই দে দে ওকে দে ওকে দে। এই এই ওদিকে সরাও। এটা বাড়িয়ে দিন না, এটা বাড়িয়ে দিন না। অশোক, অশোক, পরে হয়ে গেল। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, তোমরা সবাই কৃষ্ণকালী মায়ের ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের অনেক উপকারী হবে। মা তোমাদের অনেক ব্যাধি থেকে সুস্থ করবে, ভালো রাখবে। তো মাকে সবাই মন প্রাণ ভরে ভালোবাসবে। আর মায়ের এই ভিডিওটা অবশ্যই করে তোমরা দেখবে। আর এই চ্যানেলে যারা যারা এখনও নতুন বন্ধুরা, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো তোমাদের ঘরের সন্তান, তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।